সাদেক এগ্রোতে ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশন অভিযান চালাচ্ছে তাদের জমি দখলকে কেন্দ্র করে। যে সাদেক এগ্রো বছরের পর বছর জমি দখল করেছিল, আজকে কেন হঠাৎ করে তারা, মানে সিটি কর্পোরেশনের সিও সাহেব এখানে আছেন, আজকে কেন তারা বুঝলেন যে দখল হয়েছে, বা এই জায়গাটা কেন আগে থেকে প্রচেষ্টা বোঝা নেওয়া গেল হয়নি? না। বহুত দারুণ। না, আসলে সব কাজগুলা তো একদিনে করা সম্ভব না, আর আগে করাও সম্ভব না। যখন যেটা নজরে আসে তখন সেটা করা হয়। আমাদের এরকম বৈধ অবৈধ দখলদারি বিভিন্ন ধরনের অভিযোগ বিভিন্ন সময় ছিল, আছে। তো এটা আমার মনে হয় এটা একটা চলমান প্রক্রিয়া। যখন যেখানে যেটা প্রচলিত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মানে গণমাধ্যমে না আসলে কি এটা, মানে নজরে আসে না। গণমাধ্যমকে তো গুরুত্বই কেউ বলে না। সারা পৃথিবীতে গণমাধ্যম তাই তো অস্তিত্বে থাকতো না। গণমাধ্যমকে এত, আমিও এত ইম্পর্টেন্ট দিয়ে আমরা এখন সবাই বসে আছি। এত এত রকম গুরুত্ব কেন দেওয়া হচ্ছে? গণমাধ্যমের প্রয়োজনীয়তা অপরিহার্য। গণমাধ্যম আমাদেরকে বিভিন্ন বিষয়ে সাহায্য করে। আর গণমাধ্যম একটা বড় ধরনের শক্তি এবং উৎস। হ্যাঁ, ওয়াচডগ। হ্যাঁ, তো সেইটা আপনার গণমাধ্যমের একটা বড় শক্তি। আমরা আপনাদের তথ্য পাই এবং এইটা তো গণমাধ্যমের মৌলিক দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালনের জন্য আমরা গণমাধ্যমকে প্রায়শই সবসময় আমরা ধন্যবাদ মানে জানাই। মন্ত্রণালয়ে মন্ত্রী আপনি, গণমাধ্যমে আসার পরে সিটি কর্পোরেশন জানতে পারলো, এক্ষেত্রে সিটি কর্পোরেশনের ব্যর্থতা আছে কিনা আপনার কাছে কি মনে হয়? এখন এই ব্যর্থতার পরিমাপ করার জন্য আসলে এই একটা বিষয় নিয়ে আমি তো মন্তব্য করা ঠিক হবে না। সিটি কর্পোরেশন অনেক দায়িত্ব পায়, তো সেখানে অনেক সফলতা থাকতে পারে, আর কিছু কিছু ব্যর্থতা থাকতে পারে। তো আমি বিচ্ছিন্নভাবে বলতে গেলে এটা দেরি হয়েছে, এটাকে সাধুবাদ জানার কোনো সুযোগ যেমন নাই। তেমন সামগ্রিকভাবে বলতে গেলে যদি তাদের অনেক উন্নতি হয়, আমি তো ভালো মন্দ সবগুলাকে বিবেচনা করি। যখন নাকি একটা এগ্রিগেটেড ফিগার আউট করবো, তখন দেখা যাবে যে তাদের যদি সফলতার ভাগ বেশি হয়, তো তাইলে তো আমি তাদেরকে আমার মনে হয় বন্ধ করতে পারি। রাষ্ট্র কঠিনভাবে ব্যবস্থা নিয়েছে। আর যদি আমাদের যদি আজকে মাথা পিছু আয় আমাদের ধরেন $500 থেকে $2,824 রূপান্তরিত হয়েছে, যদি সত্যিকার অর্থে আমরা যদি এই সমস্ত সর্বাঙ্গীন ভাবে কাজ না করতাম অথবা সফলতা না থাকতো, তাহলে এই অর্জনটা হতো। আমাদের আজকে অনেক যে সমস্ত অর্জনগুলো আছে, আমি এখন ক্যাটাগরিক্যালি বলতে গেলে অনেক সময় লাগবে, আপনি শুনতে চাইলে আমি শুনে। এটা হওয়ার জন্য আমাদের তো সর্বাঙ্গীন সফলতাগুলো যদি না থাকতো, দুর্নীতি যথেষ্ট কমানো হয়েছে এবং এখনো চলমান আছে। এই দুর্নীতির বিরুদ্ধে শুধু আমরা যুদ্ধ করি না, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ করে, সুইজারল্যান্ডও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে, জাপানও দুর্নীতির বিরুদ্ধে করে, সিঙ্গাপুর করে। আমাদের কোনো পৃথিবীর কোনো দেশ দুর্নীতি মুক্ত হয়ে গেছে এটা কেউ ক্লেম করে না। বাট দুর্নীতি এমন কোনো মাত্রায় থাকাটাকে কখনো বরদাস্ত করা হবে না যে মাত্রাটা আমাদের উন্নয়নের জন্য অথবা আমাদের জন্য অসহ্যজনক হবে, কোনো যে বাধা সৃষ্টি করবে, এটাকে সহ্য